কম্বলের জন্য কত জায়গায় গেলাম, কেউ দিল না ভাই। ঠান্ডায় কঠিন অবস্থা, হাত পা সৃষ্টি লাগতেছে, বাচ্চা কাছে নিয়ে মা বাবাদেরকে নিয়ে খুব অবস্থা খারাপ ভাই। সরকারও দেখে না, মেম্বার চেয়ারম্যানও দেখে না, কেউ কিছু দিচ্ছে না। আমাদের জায়গায় তো কাউ নাই, সরকারও নাই, এমপিও নাই, এখানকার মেম্বার চেয়ারম্যানও নাই। আমরা কি পেলাম? আমি কই কি পেলাম? আমার সাথে এতগুলো মানুষ কেউ কিছু পায়নি। কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে? এগুলো সঠিক জায়গায় সঠিক সময় মতো দেওয়া উচিত। শীত গেলে গরম আসলে দিবেন, তখন আপনার কাপড় দিয়ে আমরা কি করব? তীব্র শীতে সীমাহীন কষ্টে উত্তরবঙ্গের মানুষ। প্রিয় দর্শক, লালমনিরহাটে কয়েকদিন ধরে ঘন ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। কনকনে ঠান্ডা আর সঙ্গে হিমেল বাতাসের দাপটে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা লালমনিরহাটের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। সেজন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। গত 6 দিন থেকে নিদারুণ কষ্টে রয়েছেন তিস্তা ও ধরলা নদী তীরবর্তী চরাঞ্চল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। উত্তরের এ জেলা হিমালয় পর্বতের কাছে হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে এই লালমনিরহাটে। সন্ধ্যার পরেই যেন বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, দুপুর হলেও বইছে হিমেল হাওয়া। ফলে লালমনিরহাটের অসহায় দরিদ্রদের সীমাহীন কষ্টে দিন কাটছে এই লালমনিরহাটের জনজীবনে। লালমনিরহাটে আবহাওয়া অফিস না থাকায় পাশের উপজেলা কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের তথ্য মতে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় কৃষক শ্রমজীবী মানুষ ঘর হতে বাইরে যেতে পারছে না এই লালমনিরহাট জেলায়। অনেকে টাকার অভাবে কিনতে পারছেন না শীত বস্ত্র, তাই তারা আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর। আজ 4-5 দিন থেকে সূর্য দেখা যাচ্ছে না, কুয়াশা। এই যে খড়কুটো জ্বালিয়ে আগুন ঠান্ডা নিবারণ করার চেষ্টা করছি। গরিব মানুষ, কাপড় চোপড়ও নাই, কিচ্ছু নাই। এই পুরান কাপড় এটা 30 টাকা দিয়ে কিনে গায়ে দিছি গতকালকে। উপায় নাই, কাজ কাম নাই, পেটে ভাত নাই, কি করব? সরকার তো আমাদের কিছু দিচ্ছে না। একটা কম্বলের জন্য কত জায়গায় গেলাম, কেউ দিল না ভাই। কি ঠান্ডা ভাই, প্রচন্ড ঠান্ডা। লালমনিরহাটে 4-5 দিন থেকে সূর্য দেখা যায় না, ঘন কুয়াশা। কুয়াশায় কোথাও বের হওয়া যাচ্ছে না, কাজকর্ম নাই, কাপড় চোপড় নাই। 30 টাকা দিয়ে একটা কাল জ্যাকেট কিনে গায়ে দিছি। সরকার আমাদের কেউ কিছু দিচ্ছেও না। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণ করার চেষ্টা করছি। সরকারও দেখে না, মেম্বার চেয়ারম্যানও দেখে না, কেউ কিছু দিচ্ছে না ভাই। কোনো কিচ্ছু পাই নাই। এত কষ্ট করে সেদিন ভোট দিয়ে আসলাম সরকারকে, সরকার একটা কম্বল পর্যন্ত দিল না। বড় দুঃখ, বড় কষ্ট, মনে খুব কষ্ট ভাই। আমাদের দিকে তাকানোর কোনো লোক নাই। গরিব মানুষ, আমাদের কথা কে মনে রাখবে, কে ভাববে? আপনারা একটু দেখেন কিছু কম্বল টম্বল দেওয়া যায় কিনা। আমার মতো অনেক অসহায় মানুষ আছে, একটু দেখেন কিছু করা যায় কিনা ভাই। সাংবাদিক ভাই, পাই না ভাই, নিজেকে আর সামলাইতে পারছি না। ঠান্ডায় কঠিন অবস্থা, হাত পা সৃষ্টি লাগতেছে, বাচ্চা কাছে নিয়ে মা বাবাদেরকে নিয়ে খুব অবস্থা খারাপ ভাই। ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছে না ঠান্ডায়, একেবারে অবস্থা খুব খারাপ, শরীর বরফ হয়ে গেছে। দেখি এই সরকার আমলে কি করে। আমরা এই সরকারকে তো ভোট দিলাম, আমরা লালমনিরহাট মতিউর রহমানকে আমরা ভোট দিয়ে আজকে আমরা এমপি বানিয়েছি। এখন দেখি তিনি কি করতে পারে আমাদের জন্য এই শীতে। এই চেষ্টা আমরা করতেছি এবং আমরা তাদের কাছে একটু খুব সহায়তা চাচ্ছি যে এই অবস্থা আমরা একটা কম্বল হলে আমাদের জন্য খুব ভালো হয়। হাত পা সব সিস্টেম লাগতেছে, কাজকর্ম তো পাচ্ছি না। সারাদিন 300 টাকা ইনকাম করা করি না, বলছে একটা কম্বলের দাম 500 টাকা। কীভাবে সম্ভব? আমাদের দ্বারা সম্ভব না। যে কোনো মুহূর্তে ব্লাড ট্লাড সব কিছু একবারে বরফ চাপা হয়ে মানে যে কোনো মধ্যে স্টক করিয়া মরে যেতে পারি। আমাদের জায়গায় তো কাউ নাই, সরকারও নাই, এমপিও নাই, এখানকার মেম্বার চেয়ারম্যানও নাই। অতএব এইভাবে বাঁচি থাকা এটা ইম্পসিবল, এটা তো আমাদের দ্বারা সম্ভব না কোনো সময়ের জন্য। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথা বলবো, আমাদের জন্য একটু, সবার জন্য একটু ফলো করে, এতটুকু, এর বাইরে কোনো কিছু নেই। ধন্যবাদ। দেখছি যে আমাদের এমপি সাহেব অনেক কিছু দিচ্ছে, মতিয়ার ভাই উপজেলা চেয়ারম্যান দিচ্ছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিচ্ছে, মেম্বার দিচ্ছে, ধন্যাঢ্য ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ, শিল্পপতি, কুটিপতিরা অনেক কিছুই দিচ্ছে। আমরা কি পেলাম? আমি কই কি পেলাম? আমার সাথে এতগুলো মানুষ কেউ কিছু পায়নি। কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে? এগুলো সঠিক জায়গায় সঠিক সময় মতো দেওয়া উচিত। শীত গেলে গরম আসলে দিবেন, তখন আপনার কাপড় দিয়ে আমরা কি করব? তো আমি অনুরোধ করব, আপনারা সময় মতো সঠিক সময় সঠিক জায়গায় কাপড় চোপড়গুলো বিতরণ করবেন, এই আশাই করি। গরম কাপড়ের অভাবে আগুনের তাপ দিয়ে শীত নিবারণ করছে শীতার্তরা, এবং শীতার্তরা তাকিয়ে আছেন সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতার দিকে।
অন্যদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে লালমনিরহাটে বাড়ছে শীতজনিত রোগ, আর এসব রোগের মধ্যে ডায়রিয়া আক্রান্তর সংখ্যাই বেশি। শহর এলাকার চেয়ে তিস্তা পারে প্রচুর বেশি শীত। লালমনিরহাট সদর হাসপাতাল সহ 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছে মানুষ। এদের মধ্যে শিশু রোগী এবং বয়স্ক রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চল ঘুরে দেখা গেছে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। চরম বিপাকে রয়েছেন শ্রমজীবী ছিন্নমূল ও তিস্তা ধরলা নদী পারের হাজার হাজার হতদরিদ্র মানুষ। প্রচণ্ড শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের পাশাপাশি সীমাহীন কষ্টে রয়েছেন চরাঞ্চলের হাজার হাজার হতদরিদ্র মানুষ। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, ঠান্ডা নিবারণে শীত বস্ত্র নেই তাদের। ঠান্ডায় থরথর করে কাঁপছেন তারা। সকালে আগুন জ্বলিয়ে শরীর গরম করে অনেকে কাজে বের হচ্ছেন। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা 11.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে এই জেলায় সূর্যের আলো পাওয়া যাচ্ছে না। রাতে ঠান্ডার প্রকোপ আরও বেড়ে যায়। সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে শুরু করে এবং সকালবেলা চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। লালমনিরহাট সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায় বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক বয়স্ক ও শিশু রোগীরা। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সর্বোচ্চ সেবা দিতে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত নিউমোনিয়া আক্রান্ত বেশি শিশু ভর্তি হচ্ছেন। লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ শীতজনিত রোগীদের সেবা দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটিও বলেন তিনি। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, ঘন কুয়াশার চাদরে মোড়ানো উত্তরের জেলা লালমনিরহাট। সূর্যের দেখাও কিন্তু মিলছে না বেশ কয়েকদিন থেকে এই লালমনিরহাটে। হিমালয়ের শীতল বাতাসের সঙ্গে টিপ টিপ শিশিরেও ধরছে এই লালমনিরহাটে। প্রিয় দর্শক, অন্যদিকে কিন্তু কুয়াশায় বড় বীজতলা ও আলু ক্ষেতের পাতায় পচনও ধরছে। দর্শক, শনিবার 13ই জানুয়ারি সকাল 10:30টাতেও সূর্যের দেখা মিলেনি লালমনিরহাট জেলার কোথাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা কিন্তু বয়েই যাচ্ছে 6 দিন থেকে। আজ লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে। দর্শক, যেমনটা বলছিলাম, গত 6 দিন ধরে তীব্র ঠান্ডায় লালমনিরহাটের জরুরি কাজ না থাকলে কেউ বাড়ি থেকেও বের হচ্ছে না, আমরা লক্ষ্য করতে পারছি। গ্রামে গঞ্জে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ গরিব হতদরিদ্র মানুষ। রাতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গ্রামগঞ্জের মানুষ খুব দ্রুত ঘুমিয়ে পড়েন। ছিন্নমূল মানুষও ভুগছে গরম কাপড়ের সংকটে। প্রিয় দর্শক, অন্যদিকে কিন্তু খুব কষ্টেই জীবনযাপন করছেন লালমনিরহাটের হতদরিদ্র লাখো মানুষ। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, এই শীতে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে 365 পিস কম্বল বরাদ্দ পেয়েছি, যা প্রয়োজনের তুলনা খুবই কম। বরাদ্দকৃত কম্বল দ্রুত শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, ছিন্নমূল শীতার্ত মানুষদের জন্য এরই মধ্যে 5 উপজেলায় 24,000 পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। তা বিতরণ শুরু হয়ে গেছে। আরও বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আজকের সর্বশেষ আপডেট লালমনিরহাট থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব। আজ এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা লালমনিরহাট।